ओम शांति। आज के तारीख हलो 12 फेब्रुआरी 2025। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा তোমরা হলে অতি বড় জোহরি, তোমাদেরকেই অবিনাশী জ্ঞান রত্ন প্রদান করে সকলকে বিত্তশালী বানাতে হবে। প্রশ্ন, নিজের জীবনকে হিরে তুল্য বানানোর জন্য কোন বিষয়ে নিজেকে অত্যন্ত সুরক্ষিত রাখতে হবে? নিজের জীবনকে হিরে তুল্য বানানোর জন্য কোন বিষয়ে নিজেকে অত্যন্ত সুরক্ষিত রাখতে হবে? উত্তর, সঙ্গের। বাচ্চাদের তাদের সঙ্গ করা উচিত যারা ভালোভাবে জ্ঞান বর্ষণ করে। যারা বর্ষণ করে না তাদের সাথে সঙ্গ রেখে লাভ কি? সঙ্গদোষ ভীষণভাবে লেগে যায়। কেউ কারোর সঙ্গে থেকে হিরে তুল্য হয়ে যায়, কেউ আবার কারোর সঙ্গে থেকে মাটির ঢেলা হয়ে যায়। যে জ্ঞানী হবে সে নিজের মতন অন্যদেরকেও তৈরি করবে, সঙ্গের দোষ থেকে নিজেকে সুরক্ষিত রাখবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের বুদ্ধিতে সমগ্র সৃষ্টি সম্পূর্ণ ড্রামা ভালোভাবে স্মরণে রয়েছে। এর পার্থক্য বুদ্ধিতে রয়েছে। এই সবই বুদ্ধিতে পাকাপাকিভাবে থাকা উচিত। যে সত্যযুগে সকলেই শ্রেষ্ঠাচারী, নির্বিকারী, পবিত্র, সমৃদ্ধশালী ছিল, এখন দুনিয়া ভ্রষ্টাচারী, বিকারী, অপবিত্র, দেউলিয়া হয়ে গেছে। বাচ্চারা, এখন তোমরা সঙ্গম যুগে রয়েছ। তোমরা এখন ওই পারে মানে সত্যযুগে যাচ্ছ। যেমন নদী আর সাগর যেখানে মিলিত হয় তাকে সঙ্গম বলা হয়। একদিকে মিষ্টি জল, একদিকে নোনতা জল, এখনও এও এক সঙ্গম। তোমরা জানো যে অবশ্যই সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, পুনরায় এভাবেই চক্র আবর্তিত হয়। এখন হলো সঙ্গম। কলিযুগের শেষে সকলেই দুঃখী, একে জঙ্গল বলা হয়। সত্যযুগকে বাগিচা বলা হয়। এখন তোমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছ। বাচ্চারা, স্মৃতি তোমাদের থাকা উচিত। তোমরা বলছে যে আমরা অসীম জগতের পিতার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছি, এ কথা বুদ্ধিতে থাকা উচিত। 84 জন্মের কাহিনী একদমই সাধারণ। তোমরা জানো এখন 84 জন্ম পূর্ণ হয়েছে। তোমাদের বুদ্ধি এই তথ্যে পরিপুষ্ট যে আমরা এখন সত্যযুগে বাগিচায় যাচ্ছি। এখন বলছে সত্যযুগে আমরা বাগিচায় এখন আমরা যাচ্ছি। এখন আমাদের জন্ম এই মৃত্যু লোকে আর হবে না, আমাদের জন্ম হবে অমর লোকে। শিব বাবাকে অমরনাথ বলা হয়, তিনি আমাদের অমর কাহিনী শোনাচ্ছেন। ওখানে আমরা শরীর থেকেও অমর মানে অকালে মৃত্যু হবে না, থাকবো আমরা সেখানে। নিজেদের খুশি অনুযায়ী শরীর পরিত্যাগ করব, তাকে মৃত্যু লোক বলা হয় না। তোমরা কাউকে বোঝালে তারা বুঝবে যে অবশ্যই এদের মধ্যে জ্ঞান পূর্ণ মাত্রায় রয়েছে। সৃষ্টির আদি এবং অন্ত তো আছে, তাই না? ছোট বাচ্চাও যুবক এবং বৃদ্ধও হয়, পরে তার মৃত্যু হয়ে যায়, পুনরায় শিশু হিসেবে জন্ম নেয়। সৃষ্টিও নতুন হয়, পরে কোয়ার্টার মানে পৌনে পুরনো, অর্ধেক পুরনো, তারপর সম্পূর্ণ পুরনো হয়ে যায়, পুনরায় নতুন হবে। এই সব কথা আর কেউ কাউকেই শোনাতে পারবে না। এরকমভাবে চর্চা আর কেউ করতে পারবে না। তোমরা অর্থাৎ ব্রাহ্মণরা ব্যতীত অন্য আর কেউ আধ্যাত্মিক নলেজ পেতে পারে না। ব্রাহ্মণ কুলে যখন আসবে তখন শুনবে এই জ্ঞান শুধুমাত্র ব্রাহ্মণরাই জানে। ব্রাহ্মণদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে হয়, কেউ যথার্থভাবে শোনাতে পারে, কেউ শোনাতে পারে না, তাই তাদের কিছু প্রাপ্তি হয় না। দেখবে জহুরিদের মধ্যেও কারোর কাছে কোটি কোটি সম্পদ থাকে, আবার কারোর কাছে 10,000-এর সম্পত্তিও থাকে না। তোমাদের মধ্যেও এমন রয়েছে। দেখো, ইনি জনক, অতি সুদক্ষ জহুরি রত্ন ব্যবসায়ী। এনার কাছে মূল্যবান রত্ন রয়েছে, কাউকে তা দান করে অতি ধনবান করে দিতে পারে। কেউ ক্ষুদ্র রত্ন ব্যবসায়ী, বেশি কাউকে দিতে পারে না, তাই তার পদও কম হয়ে যায়। তোমরাও সকলেই হলে জহুরি, এ হলো অবিনাশী জ্ঞানরত্নের জহুরত। যার কাছে ভালো রত্ন থাকবে সে ধনবান হবে, আর সে অন্যদেরকেও তৈরি করবে। এমনও নয় যে সকলে ভালো জহুরি হবে। ভালো ভালো জহুরিদের বড় বড় সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়, গণমান্য ব্যক্তিদের ভালো ভালো জ্ঞানরত্ন দেওয়া হয়। বড় বড় দোকানে এক্সপার্ট থাকে, বাবাকেও বলা হয় সওদাগর, রত্নাগর।
বাবা রত্নের সওদাগরি করেন, তিনি আবার জাদুকরও, কারণ তার কাছেই দিব্য দৃষ্টির চাবি রয়েছে। কেউ যদি প্রগাঢ় নন্দাভক্তি করে তবে তার সাক্ষাৎকার হয়ে যায়। এখানে তেমন কোনো কথা নেই, এখানে তো ঘরে বসেও অনায়াসে অনেকের সাক্ষাৎকার হয়ে যায়। দিনে দিনে সহজ হতে থাকবে। অনেকেরই ব্রহ্মার আর কৃষ্ণের সাক্ষাৎকার হয়। তাদেরকে বলা হয় ব্রহ্মার কাছে যাও, সেখানে গিয়ে ওনার কাছে প্রিন্স হওয়ার পড়াশোনা করো। এই পবিত্র রাজকুমারীরাই তো চলে আসে, তাই না? প্রিন্সকে পবিত্র বলা যেতে পারে। জন্ম তো পবিত্রতার মাধ্যমেই হয়, তাই না? অপবিত্রকে ভ্রষ্টাচারী বলা হবে, পতিত থেকে পবিত্র হতে হবে, এ কথা বুদ্ধিতে থাকা উচিত। যা কাউকে বোঝাতেও পারো, মানুষে মনে করে এ তো অত্যন্ত সেন্সিবল। তাদের বলো আমাদের কাছে কোনো শাস্ত্রাদির জ্ঞান নেই। এ হলো আধ্যাত্মিক জ্ঞান, যা আধ্যাত্মিক পিতা বোঝান। এ হলো ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। এরাও বাবার রচয়িতা একজনই। উনি লৌকিক পিতা হলেন পার্থিব জগতের অর্থাৎ পার্থিব শরীরের রচয়িতা, আর ইনি হলেন অসীম জগতের পিতা, অসীম জগতের রচয়িতা। বাবা বসে পড়ান, পরিশ্রম করতে হয়। বাবা ফুলে পরিণত করেন। তোমরা হলে ঈশ্বরীয় কুলের, তোমাদেরকেই বাবা পবিত্র বানান। পুনরায় যদি অপবিত্র হও তবে কুলের কলঙ্ক হয়ে যায়। বাবা তো জানে, তাই না? পুনরায় তখন ধর্মরাজের দ্বারা অত্যন্ত শাস্তি দেওয়াবেন। বাবার সঙ্গে ধর্মরাজও তো রয়েছেন। ধর্মরাজের কর্তব্য এখনই সম্পূর্ণ হয়, সত্যযুগে তো থাকবেই না। পুনরায় শুরু হবে দ্বাপর থেকে। বাবা বসে কর্ম অকর্ম বিকর্মের গতি বোঝান। মানুষ বলে থাকে পুনর্জন্মে এমন কর্ম করেছে যার জন্য এই ভোগাস্তি, কর্মভোগ। সত্যযুগে এমনভাবে বলা হবে না। খারাপ কার্যের কোনো নামই সেখানে থাকে না। এখানে মন্দ ভালো দুই রয়েছে, সুখ দুঃখ দুই রয়েছে, কিন্তু সুখ অতি অল্প মাত্রায় রয়েছে, ওখানে আবার দুঃখের কোনো নামই নেই। সত্যযুগে দুঃখ কোথার থেকে আসবে? তোমরা বাবার কাছ থেকে নতুন দুনিয়ার উত্তরাধিকার প্রাপ্ত করো। বাবাই দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। দুঃখ কবে থেকে শুরু হয় সেও তোমরাই জানো। শাস্ত্রতে তো কল্পের আয়ু লম্বা চওড়া করে লিখে দিয়েছে। এখন তোমরা জানো যে আধা কল্পের জন্য আমাদের দুঃখ দূরীভূত হয়ে যাবে আর আমরা সুখ প্রাপ্ত করব। এই সৃষ্টির চক্র কিভাবে আবর্তিত হয় এর উপর বোঝান অতি সহজ। এইসব কথা তোমরা ব্যতীত আর কারোর বুদ্ধিতেই থাকতে পারে না। লক্ষ লক্ষ বছর বলে দেওয়ার সব কথা বুদ্ধি থেকে বেরিয়ে যায়। এখন তোমরা জানো যে এই চক্র 5,000 বছরের, বা যে চক্রটা হচ্ছে 5,000 বছরের। যেন কালকের ওই কথা, যখন এই সূর্যবংশ চন্দ্রবংশদের রাজ্য ছিল। বলা হয় যে ব্রাহ্মণদের দিন এমনও নয় যে বলবে শিব বাবার দিন। ব্রাহ্মণদের দিন পুনরায় ব্রাহ্মণদের রাত, ব্রাহ্মণ পুনরায় ভক্তি মার্গেও চলে আসে। এখন হলো সঙ্গম, না দিন না রাত। তোমরা জানো যে আমরাই ব্রাহ্মণ পুনরায় দেবতা হব, পরে ত্রেতায় ক্ষত্রিয় হব। এ কথা বুদ্ধিতে পাকাপাকিভাবে স্মরণ করে নাও। এ সমস্ত কথা আর কেউ জানে না। ওরা তো বলবে যে শাস্ত্রে এত আয়ু লেখা রয়েছে, তোমরা তবে এই হিসাব কোথার থেকে এনেছো? এই অনাদি ড্রামা পূর্ব নির্ধারিত, এ কথা কেউ জানে না। বাচ্চারা কেবল তোমাদের বুদ্ধিতেই রয়েছে যে আধা কল্প হলো সত্যযুগ, ত্রেতা, পুনরায় আধা থেকে ভক্তি শুরু হয়। ওটা হয়ে গেল ত্রেতা আর দাপরের সঙ্গম। দাপর থেকে এই শাস্ত্রাদি ধীরে ধীরে তৈরি করা হয়। ভক্তি মার্গের সামগ্রী অতি দীর্ঘ, যেমন বৃক্ষ ঝাড় কত বিস্তারিত লম্বা চড়া হয়। এর বীজ হলেন বাবা, এ হলো উল্টো বৃক্ষ। সর্বপ্রথমে আসে আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এই সমস্ত কথা যা বাবা শোনান তা সম্পূর্ণ নতুন। এই দেবী দেবতা ধর্মের ধর্মস্থাপককে কেউ জানে না। কৃষ্ণ তো শিশু, জ্ঞান শোনান বাবা। বাবার নাম সরিয়ে বাচ্চার মানে কৃষ্ণর নাম দিয়ে দিয়েছে। কৃষ্ণের ওই চরিত্রাদি অ্যাক্টিভিটি দেখানো হয়েছে। বাবা বলেন এতে কৃষ্ণের কোনো লীলা মহিমা নেই। গায়নও করে হে প্রভু তোমার অপার মহিমা, লীলা একজনেরই হয়। শিব বাবার মহিমা সম্পূর্ণ পৃথক। তিনি হলেন
সদা পবিত্র, কিন্তু তিনি পবিত্র শরীরে তো আসতে পারেন না, ওনাকে আহ্বানও করা হয় প্রতি দুনিয়ায় সে পবিত্র বানান। তাই বাবা বলেন আমাকেও প্রতি দুনিয়ায় আসতে হয়। এনার ব্রহ্মার অনেক জন্মের অন্তিম লগ্নে এসে প্রবেশ করি। তাই বাবা বলেন মুখ্য কথা হলো আল্ফকে স্মরণ করো, বাকি সব কিছুই হলো ডিটেল, সেসব তো ধারণ করতে পারবে না। যা ধারণ করতে পারবে সেসবই তিনি তাদেরকে বোঝান। এছাড়া আমি শুধু বলে দিই মন মনা ভব। বুদ্ধি তো নম্বরের ক্রমানুসারে হয়, তাই না? কোনো মেঘ অতি বর্ষণ করে, কোনো মেঘ আবার অল্প বর্ষণ করে চলে যায়। তোমরাও তো জ্ঞানের মেঘ, তাই না? বলছে তোমরাও তো জ্ঞানের মেঘ, তাই না? কেউ আবার একদমই বর্ষণ করে না, জ্ঞানকে আকর্ষণ বা গ্রহণ করার শক্তি নেই। মাম্মা বাবা তো ভালো মেঘ, তাই না? যারা ভালোভাবে বর্ষণ করে, বাচ্চাদেরও তাদের সঙ্গই করা উচিত। যারা বর্ষণ করে না তাদের সঙ্গে করে কি হবে? সঙ্গ করে আমাদের কি হবে? সঙ্গদোষ অনেক হয়। কেউ কারোর সঙ্গে করে হিরে তুল্য হয়ে যায়, কেউ আবার কারোর সঙ্গে করে মাটির ঢেলা হয়ে যায়। যে ভালো তার পিঠ ধরে নেওয়া উচিত, অর্থাৎ তাকে ফলো করা উচিত। যে জ্ঞানী হবে সে অপরকেও নিজস্ব ফুলে পরিণত করবে। সত্যপিতার মাধ্যমে যারা জ্ঞানবান আর যোগী হয়েছে তাদের সঙ্গ করা উচিত। এমন মনে করা উচিত নয় যে আমরা অমুকের লেজ ধরে পার হয়ে যাব। এমন অনেকেই বলে, কিন্তু এখানে তো সেরকম কোনো কথা নেই। স্টুডেন্ট কারোর লেজ ধরলে পাস হয়ে যাবে কি? পড়তে হবে, তাই না? বাবা এসে নলেজ দেন, এই সময় তিনি জানেন যে আমাকে জ্ঞান প্রদান করতে হবে। ভক্তি মার্গে ওদের লোকেদের বুদ্ধিতে কথা থাকে না যে আমাদের জ্ঞান প্রদান করতে হবে। এসবই ড্রামায় নির্ধারিত রয়েছে। বাবা কিছুই করেন না, ড্রামায় দিব্যদৃষ্টি প্রাপ্ত করার পাঠ রয়েছে, তাই সাক্ষাৎকার হয়ে যায়। বাবা বলেন এমনও নয় যে আমি বসে বসে সাক্ষাৎকার করাই, এও ড্রামায় পূর্ব নির্ধারিত। আবার কেউ যদি দেবীর সাক্ষাৎকার করতে চায়, দেবী তো তা করাবে না, তাই না? তারা বলেও হে ঈশ্বর আমাদের সাক্ষাৎকার করাও। বাবা বলেন ড্রামায় যদি নির্ধারিত করা থাকে তাহলে হয়ে যাবে। আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ রয়েছি। বাবা বলেন আমি সৃষ্টিতে এসেছি, এনার মুখ দ্বারা আমি বলছি, এনার নেত্র দ্বারা আমি দেখছি। যদি এর শরীর না থাকে তবে কি করে দেখতে পাবো? প্রতি দুনিয়াতেই আমাকে আসতে হয়। স্বর্গে তো আমাকে ডাকাই হয় না, আমাকে ডাকাই হয় সঙ্গমে। যখন সঙ্গমে সে শরীর ধারণ করি তখনই দেখি নিরাকার রূপে তো কিছুই দেখতে পাই না। অর্গানস ছাড়া আত্মা কিছুই করতে পারে না। বাবা বলেন শরীর ছাড়া আমি কিভাবে দেখব, কিভাবে নড়াচড়া করব? এ তো অন্ধশ্রদ্ধা। যে যারা বলে হে ঈশ্বর সব কিছু দেখেন, সব কিছু তিনি করেন, কিন্তু দেখবেন কিভাবে? যখন কর্মেন্দ্র প্রাপ্ত হবে তখনই তো দেখবেন, তাই না? বাবা বলেন ড্রামানুসারে ভালো বা খারাপ কার্য প্রত্যেকে করে, এটাই নির্ধারিত। আমি কি বসে বসে এত কোটি কোটি মানুষের হিসাব রাখবো? না, তা রাখবো না। আমার ব্রহ্মার শরীর আছে, আমার ব্রহ্মার শরীর আছে, তাই সব কিছু করি। করণ করাবান হারো তখনই বলা হয়, তা না হলে বলতে পারবে না। যখন আমি এনার মধ্যে আসবো তখনই তো এসে পবিত্র বানাবো। উপরে আত্মা কি করবে? শরীরের সাহায্যেই পার্ট প্লে করবে, তাই না? আমিও এখানে এসে পার্ট প্লে করি। সত্যযুগে আমার কোনো পার্ট থাকে না, পার্ট না থাকলে কেউ কিছু করতে পারে না। শরীর ব্যতীত আত্মা কিছুই করতে পারে না। আত্মাকে আহ্বান করা হয়, সেও তো শরীরে এসেই বলবে, তাই না? কর্মেন্দ্র ব্যতীত কিছুই করতে পারে না। এটাই হলো ডিটেলে বিস্তারিতভাবে বোঝানো। প্রধানত এক কথাই বলা হয় যে বাবা আর তার উত্তরাধিকারকে স্মরণ করো। অসীম জগতের বাবা এত বড় মহান সর্বোচ্চ, তিনি ওনার থেকে উত্তরাধিকার কখন প্রাপ্ত হবে এ কথা কেউ জানে না। তারা বলে এসে দুঃখ হরণ করো, সুখ প্রদান করো, কিন্তু কবে এ কথা কেউ জানে না। বাচ্চারা তোমরা এখনো এই নতুন কথা শুনছো। তোমরা জানো যে আমরা এখন অমরত্ব লাভ করছি, অমর লোকে যাচ্ছি। তোমরা অমর লোকে কতবার গেছো? অনেকবার। এর কখনো অন্ত হয় না। অনেকেই বলেই মোক্ষ চিরমুক্তি, আর জন্ম নিতে হবে না। কি প্রাপ্ত হবে না? বলো না, এ হলো অনাদি অবিনাশী ড্রামা, এর কখনো বিনাশ হতে পারে না। অনাদিকাল থেকে এই চক্র আবর্তিত হতেই থাকে। বাচ্চারা তোমরা এই সময় সত্যিকারের সাহেবকে জেনে গেছো।
তোমরা হলে সন্ন্যাসী, তাই না? ওরা ফকির নয়, সন্ন্যাসীদেরও ফকির বলা হয়। তোমরা হলে রাজ ঋষি, ঋষিকেও সন্ন্যাসী বলা হয়। এখন তোমরা পুনরায় ধনবান হচ্ছ। ভারতে কত বিত্তশালী ছিল, এখন কেমন ফকির অর্থাৎ কাঙ্গাল হয়ে গেছে। অসীম জগতের বাবা এসে অসীম জগতের উত্তরাধিকার দেন। গানও রয়েছে, বাবা তুমি যা দাও আর তা কেউ দিতে পারে না। তুমি আমাদের বিশ্বের মালিক করে দাও, যা কেউ লুট করতে পারে না। এরকম এরকম গান যারা রচনা করেছে তারা এর অর্থ নিয়েও ভাবেনি। তোমরা জানো যে ওখানে পার্টিশন, দেশ ভাগ ইত্যাদি হয় না। তো সত্যযুগে কোনো পার্টিশন, দেশ ভাগ ইত্যাদি হয় না। এখানে কত পার্টিশন, ওখানে আকাশ ধরনী সব কিছুই তোমাদের থাকে। তাহলে এতটা খুশি বাচ্চাদের তো থাকা উচিত, তাই না? সর্বদা মনে করবে শিব বাবা শোনাচ্ছেন, বা বলছে সর্বদা মনে করবে শিব বাবা শোনাচ্ছেন, কারণ তিনি কখনো কোনো দিন ছুটি নেন না, কখনো অসুস্থ হন না, কারণ স্মরণ সদা শিব বাবারই করা উচিত। ওনাকে বলা হয় নিরহংকারী। আমি এটা করি, আমি ওটা করি, এমন অহংকার আসা উচিত নয়। সেবা করা আমাদের কর্তব্য, এতে অহংকার আসা উচিত নয়। অহংকার এলেই পতন। সার্ভিস করতে থাকো, এটাই হলো আধ্যাত্মিক সেবা। বাকি সব কিছুই হলো শরীর সম্বন্ধীয় পার্থিব। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানি দিয়ে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, বাবা যা পড়ান তার রিটার্নে ফুলে পরিণত হয়ে দেখাতে হবে। বাবা যা পড়ান তার রিটার্নে ফুলে পরিণত হয়ে দেখাতে হবে। পরিশ্রম করতে হবে, কখনো ঈশ্বরীয় কুলের নাম কলঙ্কিত করা উচিত নয়। যে জ্ঞানী আর যোগী কেবল তার সঙ্গই করা উচিত। যে জ্ঞানী আর যোগী কেবল তার সঙ্গই করা উচিত। 2, আমিত্বকে পরিত্যাগ করে নিরহংকারী হয়ে ঈশ্বরের সেবা করতে হবে। আমিত্বকে পরিত্যাগ করে নিরহংকারী হয়ে ঈশ্বরের সেবা করতে হবে। একে নিজের কর্তব্য মনে করা উচিত। অহংকারের বসে আসা উচিত নয়। বরদান, ব্যর্থকে শুভভাব আর শ্রেষ্ঠ ভাবনার দ্বারা পরিবর্তন করে সত্যিকারের মর্যাদা ভব। ব্যর্থকে শুভভাব আর শ্রেষ্ঠ ভাবনার দ্বারা পরিবর্তন করে সত্যিকারের মর্যাদা ভব। বাপদাদার শ্রীমত হলো বাচ্চারা ব্যর্থ কথা শুনবে না, শোনাবে না আর চিন্তাও করবে না। সদা শুভ ভাবনা নিয়ে চিন্তা করবে, শুভ কথা বলবে। ব্যর্থকেও শুভ ভাবনা দিয়ে শুনবে, শুভচিন্তক হয়ে বাণীর ভাবকে পরিবর্তন করে দেবে। সদা ভাব আর ভাবনা শ্রেষ্ঠ রাখবে। ভাব আর ভাবনা শ্রেষ্ঠ রাখবে। নিজেকে পরিবর্তন করবে নাকি অন্যের পরিবর্তনের কথা চিন্তা করবে? নিজের পরিবর্তনে হলো অন্যের পরিবর্তন। এতে প্রথমে আমি এই মর্জিবা হওয়াতেই মজা আছে। একেই মহাবলি বলা হয়। এতে খুশিতে মৃত্যুবরণ করো। এই মৃত্যুই হলো জীবিত থাকা। এটাই হলো সত্যিকারের জীবনদান। এই মৃত্যুই হলো জীবিত থাকা, এটাই হলো সত্যিকারের জীবনদান। স্লোগান, সংকল্পের একাগ্রতা শ্রেষ্ঠ পরিবর্তনের ফার্স্ট গতি নিয়ে আসে। সংকল্পের একাগ্রতা শ্রেষ্ঠ পরিবর্তনের ফার্স্ট গতি নিয়ে আসে। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও একতা আর একাগ্রতাকে ধারণ করো। একান্ত প্রিয় হও একতা আর একাগ্রতাকে ধারণ করো। সংগঠনের শক্তি যেটা চায় সেটা করতে পারে। সংগঠনের নিদর্শন স্বরূপ স্মরণিক হলো পঞ্চপাণ্ডব। একতার শক্তি হাজি নিজের মতামত জানানো, পুনরায় একতার বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া, এই একতাই হলো সফলতার সাধন। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।